বাসায় মেহমান আসবে বা নিজেরাই খাবেন, পোলাও কিংবা ভাতের সাথে সাইড ডিশ হিসেবে কোনো মাছের রেসিপি খুঁজছেন, তাহলে এই বোয়াল মাছের কালিয়া রেসিপিটি আপনার জন্য। চলুন বন্ধুরা, দেখে নেই মজাদার এই মাছের সম্পূর্ণ রেসিপিটি। 5 পিস বোয়াল মাছের পেটি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ, হলুদ, সরিষার তেল দিয়ে দিব। কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মেখে নেব ও আধ ঘন্টা এভাবে রেখে দেব। রান্নাটা সরিষার তেল দিয়ে করব, তাই কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। জিরা, শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নেব। 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে 1 চামচ রসুন বাটা দিয়েও ভেজে নেব। একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। টক দইটা ফ্রিজে রাখা ছিল, 1.5 টেবিল চামচ টক দই দিয়ে নেড়েচেড়ে নেব। 1 চামচ করে কাঁচা জিরা, আদা, মরিচ বাটা ও 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। এই মশলাগুলো এর সাথে কষিয়ে নেব। এখন সব মশলাগুলোর মধ্যে সামান্য জল দিয়ে দেব। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাছগুলো যেহেতু ভেজে নেয়নি। এখন মাছগুলো কিছু সময়ের জন্য ঢেকে দেব। কিছু সময় পর ঢাকনা তুলে দেখছি মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য জল দিয়ে দিব। মাছগুলো একটু নেড়েচেড়েও দেব। ঝোলের মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। 1 চামচের একটু কম ভাজা জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঝোলে লবণ লাগবে, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার কড়াইয়ের 2 হাতল ধরে একটু ঝাঁকিয়ে দেব। বোয়াল মাছের কালিয়া এই তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে এই রান্নাটা হয়ে গেছে। আর এমন তেল ছাড়বে তাহলে রান্নাটা পারফেক্ট হবে। বোয়াল মাছটা বেড়ে নিচ্ছি। এই রেসিপি ফলো করে যে কোনো উৎসবে বা অতিথি আপ্যায়নে এই বোয়াল মাছের কালিয়া রান্না করে যাকে খাওয়াবেন সেই প্রশংসা করতে বাধ্য। আর আপনার পরিবারও অনেক পছন্দ করবে আশা করছি। বোয়াল মাছের রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।